আমাদের সুজি আর গুঁড়ো দুধ দিয়ে একটা অন্যতম মিষ্টি হচ্ছে পান্তুয়া তৈরি হচ্ছে। গোল করা হয়ে গেল, এবারে ভাজা হবে, খাওয়া হবে। আমি এবার খুব সহজে আপনাদের পান্তুয়া তৈরি করে দেখাবো। পান্তুয়া আমি আগে এই সুজি আর একটু ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়ে ডো তৈরি করলাম। এটাকে আমি এবার তেলে ভাজবো। এবার তেলে ভাজার পর আমি এখানে অলরেডি আগে থেকে চিনি সিরাপ করে রেখেছি, একে ডোবালে পান্তুয়া তৈরি হয়ে যাবে, যেটা বয়স্ক বাচ্চা কাচ্চা সকলেই খেতে ভালো হয়, খুব সহজেই ঘরে বানানো যাবে। তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করবে না। দেখুন এভাবে পান্তুয়াটা ডোটা আগে ভাজা হচ্ছে। খুব পান্তুয়াটা যখন ভাজবেন মনে রাখবেন তখন গ্যাস বা উনানের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, যাতে ভিতরটা ভালো করে এটা হয়। লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে চিনির সিরাপ করে রেখেছি, এই চিনির সিরাপে এটা ডুবোতে হবে। চিনির সিরাপ করে রেখেছি, চিনির সিরাপে এটা ডুবাতে হবে। এটা একদম লাল লাল করে ভাজবেন, কম আঁচে ভাজলে কী হয় বন্ধুরা, এটা ভিতরটাও খুব ভালো করে ভাজা হবে। ভিতরটা তাহলে পুরোটা দেখুন, দেখুন কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আপনারা ফুড কালার দিতেও পারেন, নেই দিতে পারেন। আমি কিছু 2-3টেতে ফুড কালার দিয়েছি কালারফুল হওয়ার জন্য, আপনারা এটা স্কিপ করে দিতেও পারেন। হ্যালো বন্ধুরা, আমার পান্তুয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখো খুব সহজেই ভেঙে যাচ্ছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। বাড়িতে একবার করে ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে।